তারা কখনোই যত বড় শাইখুল হাদিস, যত বড় আলেম, আর যত বড় মুফতি, আর যত বড় পীর হোক, বেপর্দা মহিলাদের কিনিয়া তারা বেপর্দা অবস্থায় মিটিং করা, মিছিল করা, তার ভিতরে আল্লাহর ভয় ফয়দা হয় না। কারণ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার মালিক বলতেছেন আলেম বলা হবে তাদেরকে যাদের ভিতরে আমার ভয় ফয়দা হয়েছে। তাহলে যাদের ভিতরে আল্লাহর ভয় ফয়দা হবে তারা কখনোই আল্লাহর হুকুম পর্দা ফরজকে লঙ্ঘন করতে পারে? পারে। তাহলে বুঝতে হবে আলেম হইলেই হবে না, শাইখুল হাদিস দাবি করলেই হবে না, মুফতি দাবি করলেই হবে না, মুহাদ্দিস দাবি করলেই হবে না। এই সিলসিলাওয়ার এই নায়েবে রাসূল হলো তারাই যাদের ভিতরে আল্লাহর ভয় ফয়দা হবে। তাদেরকে দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো সম্মান তাদেরকে গ্রাস করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ যুগের মধ্যে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে, এত কষ্ট হবে। জ্বলন্ত একটা আগুনের আংটা কয়লা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হবে তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। তাহলে ব্যাপারটা যত সহজ মনে করেন বলি, অত সহজ তো না বাজান, ব্যাপার তো বড় কঠিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহ। দুনিয়ার সম্মানের মোহাব্বত, দুনিয়ার সম্পদের মোহাব্বত, গাড়ি বাড়ির মোহাব্বত, টাকার মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত, সম্মানের পদের মোহাব্বত, এইটা হলো সমস্ত গুনার মূল। কথা ঠিক কিনা? এই আবুল ফজল ফয়েজির নাম শুনছেন? বাদশাহ আকবরের সময় ওই জামানার ভিতরে সবচেয়ে বড় জানুই না পণ্ডিত ছিল আবুল ফজল ফয়েজি। এত বড় জানুই না পণ্ডিত, বুঝেন না? কোরআনুল কারীমের নোক্তা ছাড়া যে হরফগুলো আছে, নোক্তাওয়ালা হরফ ব্যবহারই করে নাই, নোক্তা ছাড়া হরফ দিয়া 30 পারা কোরআনুল কারীমের তাফসীর লেখছে। বর্তমানে জানুই না পণ্ডিত বা নাই। কথা বলছেন? এত বড় জানুই না পণ্ডিত, কিন্তু বাদশাহ আকবর দ্বীনে ইলাহি নাম দিয়েছিল, একটা ধর্মের নাম আলাদা। দ্বীনে ইলাহিটা কি? কোন ধর্ম, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আলাদা আলাদা থাকতে পারবে না, সব একত্রিত হইয়া তার নাম হলো দ্বীনে ইলাহি। নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আচ্ছা, পাইলাম। ওই সময় এই আবুল ফজল ফয়েজির মতো এই শ্রেণীরা তখন বাদশাহ আকবরের পক্ষে তখন জায়েজ ফতুয়া দাঁড় করছিল, বৈধ বৈধ বৈধ। বর্তমানে আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর তারাও জায়েজ ফতুয়া দাঁড় করে না, আসতে বলে আছে না? এই যে না, ওই সময় মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি হকের পক্ষে আওয়াজ তুলছিলেন। আর বাদশাহ আকবর যখন মিটিং ডাকছিল, বিরাট পরিসরে মিটিং, আর মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি হকের পক্ষে মিটিং ডাকছে ছোট্ট, কারণ সব তো ওদিকে ঝোঁক। ইমানি পরীক্ষা কিন্তু 2026 জাতীয় নির্বাচনে হয়ে গেছে। ইসলামের পক্ষে বাক্স কিন্তু একটাই ছিল, তখন কিন্তু ইমানি পরীক্ষা একটা কিন্তু হয়ে গেছে, হয়েছে না?
তখন কত ধরনের ফতুয়া, কত ধরনের কালো কৌশল, কত ধরনের কথা কারবার বেরিয়েছে না? কিয়ামত পর্যন্ত বাইরে থাকবে। এই কম হওয়া, লোক পর্যাপ্ত কম হওয়া, এটা হকের কোনো পরিচয় আলামত বা বেহাকের কোনো পরিচয়? হ্যাঁ, তাহলে নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর দায়িত্ব পালন করছে দাওয়াতের। উম্মত পাইছে কয়জন? 80 নিচে, 80 নিচে। দাওয়াত দেশে কয় বছর? প্রায় 950 বছর। তাতে আল্লাহর নবীর নবুয়তি গেছে না? যায় না? কোনো সমস্যা? তাইলে আধিক্যতার উপরে কোনো হকের মাপকাঠি না। আপনার দেখতে হবে কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে ঘষা দিয়া যে কোরআন এবং হাদিসের সঙ্গে কোনটা মেলে। সে যত কম হোক আমি তার পক্ষে থাকব, এইটা আমাদের দায়িত্ব, কর্তব্য। কি হবে না হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতে রাখতে যত কষ্ট হয় তার চেয়েও বেশি। কিন্তু আল্লাহর হাবিব বলেন, যত কষ্ট হোক এক শ্রেণীর আমার উম্মত হকের পক্ষে থাকবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, পরিমাণটা একটু কম হয়ে যাবে। সংখ্যাটা কি আসতে বলেন না, কম হয়ে যাবে। এতে হকের উপরে কোনো কি নাই, কমতি থাকতে পারে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। কারণ কবরে তো কোনো দলাদলি নেই, আছে? কবরে যদি কেউ যদি পরিচয় দেন, আমি সরমনাই, সারসিনা, জয়পুর, আমি এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, রাজার বাগদাওয়ানবা, সুরেশ শর্মাইজ বান্ডা, এগুলো পরিচয় কবরে নেই। প্রেসিডেন্টের জন্য প্রশ্ন কবরে কয়টা? রাস্তার ফকির, বাসার জন্য, এই যারা নাকি কি না কয়, এই সাধারণ মানুষ, তাদের জন্য, সবার জন্য 3টা। আশা কিন্তু একই অবস্থায়, রওনা একই অবস্থায়, প্রশ্নও এক কায়দায়, কবরও এক কায়দায়, কাপড়ের কাপড়ও এক কায়দায়, জানাজার নামাজের তাকবীরও এক কায়দায়। কিন্তু কোনো ভিন্নতা আছে নাকি? তাই যদি নাই থাকে, হক্কানি রাইবে রাসূল হইবে তারা, যাদের ভিতরে আমার ভয় ফয়দা হবে, যাদের ভিতরে আল্লাহর ভয় ফয়দা হবে, তারা কখনোই আল্লাহর হুকুমে বিরুদ্ধাচরণ করতে পারবে না।